বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন রেসিপি। তো বন্ধুরা দেখুন আজ আমি কি বানিয়েছি। তো আমি আজকে ছানার মাছ বানিয়েছি। বন্ধুরা, আমি 200 গ্রাম ছানা নিয়েছিলাম। 200 গ্রাম ছানা ভালো করে আটা মাখা মতন মেখে নিয়ে মাছটাকে মাছের আকার দিয়ে আমি সেভ করে নিয়েছি, নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, এই মাছটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছানার মাছগুলো আমি রেডি করে নিচ্ছি। একটা বানিয়েছিলাম, এই একটা বানাচ্ছি। বন্ধুরা, এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। এইভাবে একটা লেচি নেবেন। এইভাবে প্রথমে ছানাটাকে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। এইভাবে বন্ধুরা ছানার মাছগুলো আমি বানিয়ে রেখে দেবো ফ্রিজে। বন্ধুরা, ছানার মাছের ঝাল বানাবো, তো কি কি উপকরণ লাগবে বন্ধুরা আমি বলে দিই। টমেটো নিয়েছি, বড় সাইজের একটা টমেটো, আর তার সঙ্গে আছে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু চিনি, এখানে কাঁচা লঙ্কা আছে, আর একটু গরম মশলা আছে, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর একটু টক দই নিয়েছি, নুন নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, আর এটা মগজদানা বেটে নিয়েছি, আর আছে এখানে আমার আদা বাটা। বন্ধুরা, আমি ছানার মাছটা ভাজবো, তো প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেবো, নিয়ে কড়াটা বসিয়ে। বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছি, তো আমি কড়াটা এবার বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেলটা দিয়ে দেবো ছানার মাছগুলো ভাজার জন্য। বন্ধুরা, এই ছানার মাছগুলো ভাজবো, তা আমি এইরকম করে উপর থেকে একটুখানি হাতে হলুদ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, ছানার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, খুব বেশি ভাজবেন না, যেহেতু ছানার মাছ খুব একদম লাল লাল করে ভাজা যাবে না, একটু হালকা ভেজেই তুলে নিতে হবে। বাকি মাছগুলো এইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা, যখনই আপনারা ছানার মাছ করবেন বা এই ভাজবেন, তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, খুব হাই না আর খুব লো না, আর তেলটা গরম হলেই দেবেন। বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, এক পিঠ আবার উল্টে দেবো। বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে না? বন্ধুরা, বাকি মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। বন্ধুরা, গোটা গরম মশলাটা নিয়েছি, এবার তেলে দিয়ে দেবো। হয়ে গেছে, আমি এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, টমেটোটা দেওয়ার পর জল বেরিয়ে যাবে, তা আমি একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, ঢাকাটা খুলে নিচ্ছি।
বন্ধুরা এবার দুটো চিরা কাঁচা লঙ্কা, লবণ, লবণটা দিয়ে টমেটোটাকে একটু ভালো করে ঘেঁটে দিচ্ছি। বন্ধুরা এবার আদা বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা এবার চিনিটা দিয়ে দেবো। আদাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো। এর সঙ্গে হলুদটাও দিয়ে দেবো। বন্ধুরা জিরে গুঁড়োটা দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বন্ধুরা 2 চামচ মতন টক দই নিয়েছি, ফেটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। আমি মগজদানাটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। মগজদানার পরিমাণটা একটু বেশি নিয়েছিলাম। এবার সবকিছু মশলা একটু ভালো করে মিশিয়ে নেব। একদম আস্তে আস্তে এই অবস্থায় মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। বন্ধুরা ঝোলটা ফুটছে, মানে ফুট ধরে গেছে, তো একটু ভালো করে ফুটবে, তারপরে আমি ছানার মাছগুলো দিয়ে দেবো। তো আমি একটু গ্রেভিটা বেশি রেখেছি, আর যেহেতু মগজদানা দিয়েছি একটু গ্রেভিটা বেশিই রাখতে হবে, নাহলে একদম আঠা আঠা হয়ে যাবে। তো আপনারা গ্রেভিটা যে যেরকম খাবেন রাখবেন, আর যে যেরকম ঝাল পছন্দ করবেন দেবেন। 200 গ্রাম ছানা নিয়েছিলাম, কিন্তু ছানাটাতে ভালো করে চটকে চটকে মানে যেমন আটা মাখে সেরকম ভাবে ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা আমার গ্রেভিটা বেশ ভালোই গাঢ় গাঢ় হয়ে গেছে, তো আমি এবার এই ছানার মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা ছানার মাছ অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, যেভাবে আমি করলাম, খুব সুন্দর হয় খেতে। নিরামিষ দিনে তো খেতেই হবে, তো কি খাওয়া যাবে, তো ছানা তো পনির তো আমরা খাই, তো ছানা এরকম মাছ বানিয়ে একবার দিন ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা আমার এই মাছের ঝাল একদম রেডি, তো আমি এবার নামিয়ে দেবো। আর বন্ধুরা মাছের এই যে ছানার মাছটা যেটা বানিয়েছি, তো ঝোলটা মানে ফুটে মানে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, তখনই দিয়ে নামাবেন, কিন্তু বেশি ফুটাবেন না, তাহলে ছানাটা খুব নরম হয়ে যাবে। বন্ধুরা আমার ছানার মাছটা একদম রেডি হয়ে গেছে, আর দেখুন আমি যেভাবে বানালাম, বন্ধুরা আপনারা এইভাবেই বানাবেন, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর বন্ধুরা এখন সিজন চেঞ্জ হচ্ছে, খুব সাবধানে থাকবেন, সবাই ভালো থাকবেন। বন্ধুরা আমার এই ছানার মাছটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কিরম লাগছে কমেন্টে সেটাও জানাবেন। আর বন্ধুরা ফাল্গুনী রান্নাঘরটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার সঙ্গে থাকবেন। নমস্কার। দেখুন বন্ধুরা, ফাল্গুনী আজকে এই ছানা দিয়ে মাছ বানিয়েছে, এটা দিয়ে আমি আজকে পুরো ভাতটা খেয়ে নেব। হ্যাঁ, কি সুন্দর দেখুন। ওহ।